আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নেতাকে বরণ করা নিয়ে সংঘর্ষ, বিএনপির কর্মীর মৃত্যু। রাজশাহীতে তানোরে ইফতার মাহফিলে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে এক কর্মীর মৃত্যু হয়েছে। আজ রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে তিনি মারা যান। এর আগে সন্ধ্যায় উপজেলার তানোরের কৃষ্ণপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর জানাবো, খেজুর দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেপ্তার। গাজীপুরের টঙ্গীতে খেজুর দেওয়ার কথা বলে এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় আজ টঙ্গীর গোপালপুর মধ্যপাড়া এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ওই শিশুর জবানবন্দি নিতে আদালতে নিয়ে যায়। এই ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত আবু আক্কাস ৩৩ নামে ওই যুবককে আটক করে পুলিশের হাতে সুপর্দ করে। এদিকে নানকের অন্যতম সহযোগীতে ধরার পর সিনে নিয়ে দুর্বৃত্তরা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানকের অন্যতম সহযোগী গোলাম মোস্তফাকে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে সিনে নিয়ে গেছে কিছু দুর্বৃত্তরা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় 5টি মামলা রয়েছে। বুধবার 12 মার্চ মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার বি ব্লকের 7 নম্বর রোডে এই ঘটনা ঘটে। এদিকে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা নিয়ে আলোচনা। প্রধান উপদেষ্টার সঙ্গে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান উপদেষ্টাকে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলার বিষয়ে অবহিত করেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এদিকে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ খুন, রূপা এবং নাজিম দম্পতির দায় স্বীকার। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যা মামলার ঘটনায় দম্পতি রূপা বেগম ওরফে জান্নাত ও নাজিম হোসেন আদালতে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, পুলিশের উপর হামলার ঘটনায় 12 জনের নামে মামলা। ধর্ষণ বিরোধী পদযাত্রার নামে পুলিশের উপর হামলার ঘটনায় 12 জনের নামে মামলা করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত পরিচয়হীন হিসেবে আরও 70 থেকে 80 জনকে আসামি করা হয়েছে। বুধবার রমনা থানার ওসি গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নেতাকে বরণ করা নিয়ে সংঘর্ষ, বিএনপির কর্মীর মৃত্যু। রাজশাহীতে তানোরে ইফতার মাহফিলে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে এক কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে রাজশাহীর মেডিকেল কলেজ রামেক হাসপাতালে তিনি মারা যান। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তানোরের কৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত 50 গনিউল ইসলাম তানোর পাসন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিনের ভাই। জানা গেছে, ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন। তাকে বরণ করতে কৃষ্ণপুর মোড়ে অবস্থান নেন দুই পক্ষের কর্মী সমর্থকরা। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমানের কর্মীরা বরণ করতে চাইলে বাধা দেন মমিন গ্রুপের কর্মীরা। এতে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। সংঘর্ষে গুরুতর আহত গনিউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর বিশ্বাস বলেন, গনিউলের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছিল। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তিনি মারা যান। তানোর থানার ওসি আফজাল হোসেন বলেছেন, মৃত্যুর খবর জেনেছি, তার পরিবারের সদস্যরা মামলা করতে বলেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। খেজুর দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেপ্তার।
গাজীপুরের টঙ্গীতে খেজুর দেওয়ার কথা বলে এক শিশু 11কে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে আজ সকাল 9টার দিকে টঙ্গীর গোপালপুর মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ ওই শিশুর জবানবন্দি নিতে আদালতে নিয়ে যায়। এই ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত আবু আক্কাস 33 নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছে। সে নীলফামারী জেলার ডোমার থানার দক্ষিণ মটকপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে। আবু আক্কাস টঙ্গীর একটি লোহা তৈরির কারখানায় কাজ করেন। মামলার সূত্র থেকে জানা গেছে, গত কয়েকদিন আগে টঙ্গীর পাগার এলাকায় মামার বাড়িতে বেড়াতে আসে ওই শিশু। একই বাড়িতে অপর একটি কক্ষে ভাড়া থাকতেন আক্কাস। বুধবার সকালে আক্কাস শিশুটিকে খেজুর দেওয়ার কথা বলে নিজ কক্ষে ডেকে নিয়ে যায়। পরে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় স্থানীয়রা আক্কাসকে আটক করে পুলিশকে খবর পাঠায়। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বেশ কয়েকদিন ধরে সারা দেশে ধর্ষণের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় টঙ্গী থেকে একজনকে গ্রেপ্তার করা হলো। এছাড়াও রাজশাহীতে ধর্ষণের মামলায় আসামি গ্রেপ্তার করা হয়েছে। বরিশালে ধর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়াও মাগুরাতে ধর্ষণের ঘটনা ঘটেছে। নরসিংদীতে ধর্ষণের খবর পাওয়া গেছে। গাজীপুরেও ধর্ষণের খবর পাওয়া গেছে। নানকের অন্যতম সহযোগীকে ধরার পর ছিনিয়ে নিল দুর্বৃত্তরা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য জাহাঙ্গীর কবির নানকের অন্যতম সহযোগী গোলাম মোস্তফাকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় 5টি মামলা রয়েছে। বুধবার 12ই মার্চ মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় বি ব্লকের 7 নম্বর রোডে এই ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। গোলাম মোস্তফা জাহাঙ্গীর কবির নানকের অন্যতম সহযোগী ছিলেন। তার নামে রাজধানীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় 5টি মামলা রয়েছে। এর মধ্যে মোহাম্মদপুর থানায় মামলা নম্বর 69, রামপুরা থানায় মামলা নম্বর 18, বাড্ডা থানায় মামলা নম্বর 16, ক্যান্টনমেন্ট থানায় মামলা নম্বর 16 ও চকবাজার থানায় মামলা নম্বর 56 রয়েছে। যারা তাকে ছাড়িয়ে নিয়ে গেছে তারা দায়িত্বশীলের আচরণ করেনি। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের হবে। এরপর থেকে এলাকায় পুলিশি অভিযান বাড়ানো হয়েছে। মোহাম্মদপুরের ওই এলাকায় যারা ওই লোককে ছাড়িয়ে নিয়ে গেছে তারা শেখ হাসিনার দুর্বৃত্ত। তাদের বিরুদ্ধে পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে। ওই এলাকা থেকে ওই দুর্বৃত্তকে ছিনিয়ে নিয়ে যাওয়ার পর থেকে পুরো এলাকায় যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যায় মামলা নিয়ে আলোচনা। প্রধান উপদেষ্টার সঙ্গে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সময় প্রধান উপদেষ্টাকে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলার বিষয়ে অবহিত করেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, গাম্বিয়া এ মামলা দায়ের করেছিল এবং ন্যায় বিচার নিশ্চিত করতে এটি চালিয়ে যাচ্ছে, বিশেষ করে চরমভাবে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য। মামাদু টাঙ্গারা বলেছেন, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে গাম্বিয়ার প্রেসিডেন্ট এ বিষয়ে পূর্ণ সমর্থন দিচ্ছে আপনাকে এবং এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা এই বিষয়টিকে আবারও বিশ্বমানচিত্রে ফিরে আনতে চাই। গাম্বিয়ার প্রেসিডেন্ট জনগণের এই বিষয়ের প্রতিশ্রুতিবদ্ধ। ড মোহাম্মদ ইউনূসের রোহিঙ্গাদের পক্ষে গাম্বিয়ার পদক্ষেপ এবং এই মামলার সফল পরিণতির জন্য আফ্রিকান দেশটির অব্যাহত প্রতিশ্রুতি এবং প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাই এই মামলা সফল হোক। আমরা আপনাদের সমর্থন চাই। এটি আমাদের জন্য বড় ধরনের সহায়তা। পররাষ্ট্রমন্ত্রী মামাদু ট্যাঙ্গারা অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, তার কূটনৈতিক প্রচেষ্টায় রোহিঙ্গাদের জন্য সম্মানজনক জীবনের পথ প্রশস্ত করবে। আপনি গাম্বিয়ায় সুপরিচিত। আপনার উপস্থিতির কারণে আন্তর্জাতিক সম্প্রদায় সর্বদা আপনার পাশে থাকবে।